আচ্ছা আঙ্কেল, আম বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন? বিক্রি করতে এসেছি। আজকে বাজার খারাপ তো, দাম চাচ্ছি 1400-1500 টাকা দাম চাচ্ছি গুঠির। এটা হিমসাগর বলে। এটা হিমসাগর আম তো অনেক মিষ্টি খেতে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, বাজার এটা এক এক আমের এক এক দাম। এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচাইতে বৃহত্তম আম বাজারগুলোর মধ্যে একটি, ভোলাহাট আম ফাউন্ডেশনে। আজকে আমরা ভোলাহাট আম ফাউন্ডেশনের সকল কন্ডিশন সম্পর্কে জানবো। আমের বাজারের দাম দর কেমন, আগের চাইতে ভালো না খারাপ, এবং ব্যবসায়ীদের আমের ক্রয় বিক্রয়ের পরিমাণ কেমন। চলুন সম্পূর্ণ ঘটনাটা দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেলের নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ বাইরুল ইসলাম। বাইরুল ইসলাম। আচ্ছা আঙ্কেল, আম বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন? বিক্রি করতে এসেছি। বিক্রি করতে আসছেন। কি আম এগুলা? ন্যাংরে। ন্যাংরা। আচ্ছা কত করে আজকে দর যাচ্ছে ন্যাংরা আমের? এই 2000-2100। 2000-2100। আচ্ছা ঈদের আগের চাইতে এখন দাম কম না বেশি? একটু কম। একটু কম। ঈদের চাইতে এখন একটু কম। একটু কম। আচ্ছা, তো আমের কমের কারণে আপনাদের মানে লাভ লসের পরিমাণটা কেমন কি হচ্ছে? লোকসান হচ্ছে। লোকসান অ্যাকচুয়ালি লোকসান হচ্ছে নাকি আপনারা বলছেন তাই? না, লোকসান হচ্ছে। লোকসান হচ্ছে নাকি? লোকসান হচ্ছে। আম ঈদের আগে দাম বেশি ছিল? ঈদের আগে দাম বেশি ছিল। আচ্ছা আচ্ছা, তো আজকে কত ক্যারেট আম ভেঙেছেন? আজকে এই 5 ডালি লয়েছি, আরো অনেক আছে। আচ্ছা 5 ডালি নিয়ে আসছেন? হ্যাঁ। আরো বাগানে আম আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আঙ্কেলের নামটা কি? আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন। আচ্ছা আঙ্কেল, আম বিক্রি করতে আসছেন? হ্যাঁ, বেচতে এসেছি। আচ্ছা কি আম ভেঙেছেন আজকে? এই যে খিরসা। খিরসা এটা নাকি? খিরসা তো সব, এটা হিমসাগর বলে। এটা হিমসাগর আম তো অনেক মিষ্টি খেতে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, আম হিমসাগর এখন কত করে দর যাচ্ছে? এখন বর্তমানে 2-এর নিচেই বেশি। 2-এর নিচে? হ্যাঁ, মানে 1800, 1900, 2000। আর ঈদের আগে দাম কত ছিল? 2200, 2300, 2200, 2300, 2400 পর্যন্ত এরকম দাম ছিল। হ্যাঁ, আর এখন দাম কমে গেছে? দাম কমে গেছে। আমের চাহিদা নাই। হ্যাঁ, আমের চাহিদা নাই। আমের আচ্ছা চাহিদা নাই কেন? মানে সিন্ডিকেট এখন মানে আর থামতে পারছে না। না। আম পেকে গেছে সব। সব পেকে গেছে দিয়ে তখন মানে পড়েইছে। পড়েইছে। এই জন্যই আর কি থামতে পারে না, এই জন্য সবাই ভেঙে চলে আসছে। মানে আসলে মানে ক্রেতার চাইতে বিক্রেতা বেশি। হ্যাঁ, এই জন্য দামটা কম। আর এই জন্য আপনারা একটু মার খাচ্ছেন মনে হচ্ছে। এই জন্য মার্কেট। আচ্ছা আপনারা তো আম নিজস্ব বাগান, আপনি কিনার ব্যবসা করছেন? কিনে লিয়ে ব্যবসা করি। আচ্ছা আপনি কিনেছেন কত করে, ওই অনুযায়ী কি দাম হচ্ছে নাকি? ওই দাম পাচ্ছি না আমরা। আমরা এখন লস করছি বর্তমানে। মনে 400-500 টাকা লস। মনে 400 টাকা লস। আচ্ছা আরেকটা জিনিস, আগে যারা আড়তদার ছিল তারা 52 মনে আম লিত, এখন কি ওই 52 মনে সিস্টেম আছে নাকি 40 চলিছে? এবং সিস্টেম যদি কেউ বলে যে না 52তে দিব, তাহলে ওটা লেয়, কিন্তু 40 লিছে এখন বেশিরভাগ। মানে ওই 52 কেজি জয়, মানে কেজি হিসাবে বিক্রি হচ্ছে। যে যারা আম কিনতেছে আড়তদারেরা, ওরা কিন্তু এটাকে 52তে ভাগ করে কিনে। আচ্ছা ওই 40 কেজি কিনছে কিনা, ওই 52তে ভাগ করে কিনছে ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তাহলে সিস্টেম ঘুরে পড়ে একই, মানে মানে ঘুরে পড়ে 3 কোটি 60 পড়ছে, মানে কোনো লাভ লস নাই, উঠছে মানে কথা বলছে তাই যে 40 কেজিতে দিচ্ছি, কিন্তু হিসাবের নিকাশে সিস্টেমে কিন্তু ওটাই আসছে। ক্যালকুলেটর করে ওই কেজি হিসাব করে তখন ওই হিসাবে কিনছে। তাহলে এটা খালি একটা ভুয়া সিস্টেম উঠেছে, তাহলে মানে আপনাদের কোনো লাভ লস নাই, লাভ লস হয় আড়তদারের। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। আঙ্কেলের নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ আলী। আচ্ছা আঙ্কেল, আম কি বিক্রি করতে আসছেন? হ্যাঁ। আচ্ছা কি আম নিয়ে আসছেন? এগুলা গুঠি আম। গুঠি আম। আচ্ছা আম মানে কেমন কি দাম চাচ্ছেন আঙ্কেল? আজকে বাজার খারাপ তো, দাম চাচ্ছি 1400-1500 টাকা দাম চাচ্ছি গুঠির। আচ্ছা মানুষ দাম কেমন কি বলছে? বলছে 1000, 1100, 1200। এত কম বলছে? হ্যাঁ। আচ্ছা ঈদের আগের চাইতে এখন দাম কম না বেশি? দাম কম। দাম কম, কারণ কি? আবহাওয়া খারাপ, পার্টি কম, আমদানি বেশি। আচ্ছা আচ্ছা, মানে তুলনামূলক আজকে মনে হচ্ছে অনেক বেশি আম নেমে গেছে নাকি? অনেক বেশি নেমেছে আম। মানে ক্রেতার চাইতে বিক্রেতা বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো আম কেমন কি আজকের বাজার কেমন, দর কি? বাজার এটা এক এক আমের এক এক দাম। 2200 টাকা মন, 2300 টাকা মন, 2400 টাকা মন। আচ্ছা আমের কোয়ালিটি হিসেবে আমের দাম আছে। আচ্ছা শুনছি নাকি ঈদের চাইতে এখন ঈদের পরে একটু দামটা কমে গেছে, তো এই ব্যাপারে একটু বলবেন? কমে যাওয়ার কারণও আছে। কমে যাওয়ার কারণ হলো যে যেহেতু ঢাকামুখী আমাদের আম বিজনেসটা, আচ্ছা আচ্ছা, বাইরেমুখী, যেহেতু বাইরে এখন সব প্রতিষ্ঠান বন্ধ, ব্যাংক বন্ধ, এই জন্য বাজারের অবস্থান একটু স্লো। আচ্ছা আচ্ছা, মানে ঢাকার প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক হয়ে যাবে আমের দাম। আচ্ছা আচ্ছা, মানে প্রতিষ্ঠান বন্ধ, মানে আম তো বাইরে ক্রয় হচ্ছে না বা বিক্রি হচ্ছে না, তাহলে এখান থেকে নিয়ে গিয়ে তো আমি আর বাইরে, রাইট, এই জন্য ওইদিকে আমের সবকিছুই বন্ধ, তাহলে তো এইদিকে আর মানে আমটা কে খাবে? সবাই গ্রামমুখী চলে এসছে ঈদ করতে। ঈদের তো সব বাসাতেই, ঈদ পরবর্তী বাজার আবার স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এখানে কাজ করছেন? জি, আপনার দায়িত্ব কি? আমার দায়িত্ব যে আম ওজন করা। আচ্ছা আপনি এখানে কাজ করছেন কি, আম বিক্রি করতে আসছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমের কি কেমন দাম দর কেমন কি?
দাম অত নাই। দাম কম? আচ্ছা আচ্ছা, এখানে জি কম, আমের কোনো দামই নাই, মূল্যই নাই, 700-800 টাকা আমার লক্ষ না। আচ্ছা, আপনি দাম বিক্রি করতে আসছেন? জি, বিক্রি করতেছি। তো এই দামটা কমলো কেন? ঈদের আগে তো দাম ছিল। দাম ছিল, এখন গ্রাহক না, খরিদ্দার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনি আম বিক্রি করতে আসছেন না এখানে কাজ করছেন? না, কাজ করতেছি। কি কি কাজ করছেন এখানে? গর্ব ধরা। করবা ধরা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এদিকে আঙ্কেল, কি এখানে আম বিক্রি করতে আসছেন না কাজ করছেন? ক্যারেট করছেন। কি কাজ? কি কাজ? ক্যারেট করছি। ক্যারেট করছেন, মানে আম মানে ক্যারেট করে রেডি করছেন ক্যারেট নাকি? আচ্ছা, আপনাদের কি দিনমজুর হিসেবে কাজ করেন নাকি ক্যারেট করা হিসেবে? ক্যারেট করা হিসাবে আচ্ছা, এক ক্যারেটে কত টাকা পান? 15 টাকা। হ্যাঁ, 15 টাকা। এক ক্যারেটে 15 টাকা। আচ্ছা, সারাদিনে কয়টা ক্যারেট করতে পারেন? মোটামুটি 100। 100। তাহলে কত টাকা করে হয় দিনে? 1500। হ্যাঁ, 1500। 1500, 1000-1500 উপরে থাকে নাকি? আচ্ছা, খাওয়া দাওয়া কি এখান থেকে দেয় না বাড়িতে করতে হয়? বাড়িতে কি আনাইতে হয় খাওয়া দাওয়া? বাড়ি আনাতে হয়। আচ্ছা, 100 ক্যারেট মানে কতক্ষণ করতে লাগে আপনাদের সকাল থেকে? দিন ম্যান সারাদিন? রাত্রে করতে হয়? রাত্রেও, রাত কটা পর্যন্ত থাকেন? মানে যতক্ষণ আম থাকবে ততক্ষণ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেল, আম বিক্রি করতে আসছেন না কিনছেন? বিক্রি করতে আসছি। বিক্রি করতে আসছেন। আমের দাম দর কেমন? আমাদের মাঝারি, অতিরিক্ত বেশিও না, কমও না, মানে মিডিয়াম। আচ্ছা আচ্ছা, ঈদের চাইতে একটু কম নাকি? মানে ঈদের আগে আগের চেয়ে একটু কম। আচ্ছা, কম হওয়ার কারণ? কমার কারণ আম এখন পাকে গেছে, গাছে ভাঙছে বেশি মানুষ, হ্যাঁ, হ্যাঁ। মার্কেটে বেশি আমদানি হচ্ছে বিধায়। আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা আঙ্কেল, আপনাদের এখানকার কাজ কি? এখানকার কাজ হলো টাকা উঠা। কি কি একটু বল, কি করছেন? এটা টোল আদায়, কিসের টোল এটা? বাজারের খাজনা, ওই ডালিপতি টোল আদায়। আচ্ছা, ডালিপতি মানে আম জয়টা ডালি বিক্রি হবে ও অনুযায়ী নিচ্ছে নাকি? আচ্ছা, ডালিপতি কত টাকা টোল? 12 টাকা। প্রতি ডালিতে 12 টাকা। এটা কাদের জন্য, মানে যারা বিক্রি করছে তাদের জন্য না? কি করবে তারা? যারা বিক্রি করবে। আচ্ছা, আর যারা কিনছে, যাদের ট্রাক বেরিয়েছে ওদের জন্য কি এখন কোনো টোল আছে? না, টোল নাই। ওদের কোনো টোল নাই। ওরা যে এখানে আড়তে থাকছে ওদের মানে ওদের চার্জ কেমন? ওদের কমিশন দেওয়া লাগে। কমিশন? ওদের কেমন কমিশন দেওয়া লাগে? ওরা আড়তদার জানে, ওরা আরেকজন জানে। ওটা কি আপনি বলতে পারবেন আঙ্কেল যে ওদের কমিশনটা কেমন? না বাপু, আমরা 2 টাকা পাই কুলির ভ্যান ঠেলা। জি। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আজকের ভোলাহাট আম ফাউন্ডেশনের অবস্থা। হ্যাঁ, আমরা দেখলাম যে ঈদের আগে আমের দাম একটু বেশি ছিল, কিন্তু ঈদ মৌসুমে আমের দাম একটু কম, কারণ অনেক আম পেকে যাচ্ছে। আম পেকে যাওয়ার কারণে অনেক বেশি আম ভাঙছে, সে অনুযায়ী ক্রেতা নাই, যার ফলে আমের দামটা কম। তবে ঈদ মৌসুমটা কেটে গেলে অবশ্যই আমের দাম বাড়তে পারে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে থেকে আমাদের সাপোর্ট করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।